ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর বেছে নেওয়া হবে তার উত্তরসূরি। সাধারণত পোপের মৃত্যুর পর অনেক নিয়ম নীতি মেনে পোপের শেষকৃত্য সম্পন্ন হয়। এরপরে নির্বাচিত হন নতুন পোপ। ক্যাথলিক চার্চের শীর্ষ ধর্মযাজকদের ভোটে নতুন পোপ নির্বাচিত হয়। দুটি প্রক্রিয়ায় বেশ জটিল। এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা এবং ইউরোপ থেকে আসা ধর্মযাজকদের মধ্য থেকেই পরবর্তী পোপ নির্বাচনের সম্ভাবনা বেশি। ভ্যাটিকানের সিস্টেন চ্যাপেলে নানা ধর্মীয় আচার মেনে অনুষ্ঠিত হবে কনক্লেভ। সেখান থেকেই নির্বাচিত হবেন নতুন পোপ। ক্যাথলিক চার্চের শীর্ষ ধর্মযাজক, যারা কলেজ অব কার্ডিনালস নামে পরিচিত, তারাই ভোট দিয়ে নির্বাচন করবেন পোপ। এসব কার্ডিনালদের সবাই পুরুষ। তারা সরাসরি পোপ কর্তৃক বিশপ হিসেবে নিযুক্ত হন। বর্তমানে মোট 252 জন ক্যাথলিক কার্ডিনাল রয়েছেন, যাদের মধ্য থেকে নতুন পোপ নির্বাচনে অংশ নিতে পারবেন 135 জন। অন্য কার্ডিনালদের বয়স 80 বছরের বেশি হওয়ায় তারা সরাসরি নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে নতুন পোপ হিসাবে কাকে নির্বাচিত করা উচিত সেই বিতর্কেই অংশ নিয়ে তারা নিজেদের মতামত জানাতে পারবেন। তাহলে চলুন দেখে আসি ফ্রান্সিসের পর পোপ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন কারা, কে হচ্ছেন নতুন পোপ। কার্ডিনাল লুই অ্যান্টোনিও টাগলে। কার্ডিনাল লুই অ্যান্টোনিও টাগলের বয়স 67 বছর। তিনি ফিলিপিন্সের নাগরিক। ভ্যাটিকানের ইভাঞ্জেলাইজেশনের প্রধান তিনি। টাগলে এশিয়ার ফ্রান্সিস নামেও পরিচিত। ঠিক যেমন ফ্রান্সিস আমেরিকা ভূখণ্ড থেকে উঠে আসা পোপ ছিলেন, নির্বাচিত হলে টাগলে হবেন এশিয়ার প্রথম পোপ। সামাজিক সুরক্ষায় গুরুত্ব দেওয়া এই ধর্মযাজকের পোপ হওয়ার দৌড়ে পাল্লা ভারী। তবে কারিতাস ইন্টারন্যাশনালিস নামের ক্যাথলিক চ্যারিটি সংস্থার প্রধান থাকার সময় তার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক বুলিং এর অভিযোগ ওঠে। 2022-এ তাকে ওই পদ থেকে সরিয়ে দেয়া হয়। কার্ডিনাল পিয়েত্রো পারোলিন। কার্ডিনাল পিয়েত্রো পারোলিনের বয়স 70। তিনি ইতালির মানুষ। ভ্যাটিকানের সেক্রেটারি অফ স্টেট ছিলেন। 2013 থেকে ফ্রান্সিসের সেক্রেটারি অফ স্টেট থাকা এই কার্ডিনাল পোপ হওয়ার অন্যতম দাবিদার। এতদিন তিনি ছিলেন পোপের পর ভ্যাটিকানের দ্বিতীয় উচ্চতম আসনে। চার্চের বিভিন্ন উপদলের মধ্যে তিনি সেতু হিসেবে কাজ করেছেন। কমিউনিস্ট শাসিত চীনে বিশপ নির্বাচনে মত দেওয়ার কারণে রক্ষণশীলদের বিরাগ ভাজন হয়েছিলেন। কার্ডিনাল পিটার টার্কসন। কার্ডিনাল পিটার টার্কসনের বয়স 76। তিনি ঘানার নাগরিক। ভ্যাটিকানের কূটনৈতিক দূত টার্কসন প্রথম আফ্রিকান পোপ হতে পারেন। ঘানায় ধর্মযাজকের কাজের সঙ্গে সঙ্গেই তিনি একজন কূটনীতিক হিসেবে এবং ভ্যাটিকানের নেতৃত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ফ্রান্সিস তার উপর দক্ষিণ সুদানে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছিলেন। কার্ডিনাল মার্ক ওয়েলে। কার্ডিনাল মার্ক ওয়েলের বয়স 79। কানাডা থেকে এসেছেন। ভ্যাটিকান বিশপ অফিসের সাবেক প্রধান। ওয়েলে দীর্ঘদিন ভ্যাটিকানে। তার অভিজ্ঞতা তাকে এই দৌড়ে সামনের সারিতে রাখবে। ধর্মতাত্ত্বিকভাবে রক্ষণশীল এবং একাধিক ভাষা জানার কারণে তিনি চার্চের রক্ষণশীল পরিসরে জনপ্রিয়। কার্ডিনাল ফ্রিডোলিন আম্বাগো বেসিঙ্গো। কার্ডিনাল ফ্রিডোলিন আম্বাগো বেসিঙ্গোর বয়স 65। তিনি কঙ্গোর মানুষ, কিনশাসার আর্চ বিশপ। ধর্মযাজক মহলে তিনি আফ্রিকার উঠতি তারকা। রক্ষণশীল পাঠের সঙ্গে সামাজিক সুরক্ষাকে মেলান তিনি। আফ্রিকায় ক্রমবর্ধমান চার্চের ভিড়ে তিনি সামনের সারির মুখ। একই সঙ্গে সমকামী যুগলদের আশীর্বাদ না করার পক্ষে সুর চড়িয়ে সারা পৃথিবীর নজর কেড়েছিলেন। মাত্তেও জুপ্পি। মাত্তেও জুপ্পির বয়স 69। তিনিও ইতালির বাসিন্দা, বেলোনার আর্চ বিশপ। ফ্রান্সিসের পর জুপ্পির আদর্শগত মিল আছে। তার সরল জীবন, গরিব এবং অভিবাসীদের নিয়ে কাজ করার জন্য তাকে স্ট্রিট প্রিস্ট বা পথের ধর্মযাজক বলা হয়। জামার্ক আভেলাইন। জামার্ক আভেলাইনের বয়স 66। তিনি ফ্রান্সের মানুষ, মার্শের আর্চ বিশপ। অভিবাসন এবং মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে ফ্রান্সিসের সঙ্গে আভেলাইনে সমমনোভাবাপন্ন ছিলেন। নির্বাচিত হলে 14 শতাব্দীর পর প্রথম ফরাসি পোপ নির্বাচিত হবেন। কার্ডিনাল পিটার এডো। কার্ডিনাল পিটার এডোর বয়স 72। এস্টেরগম বুদাপেস্টের আর্চবিশপ তিনি। এডো 2013-তেও পোপ পদপ্রার্থী ছিলেন। রক্ষণশীল হিসাবে পরিচিত হলেও ফ্রান্সিসের উদার দুনিয়ার সেতু হিসাবে কাজ করেছেন।